আসসালামু আলাইকুম। এটা বিষয়ে কথা বলার জন্য আসলাম। ইদানিং দেখতেছি টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে, এবং এক পক্ষ বলতেছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে, আরেক পক্ষ বলতেছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। যেই পক্ষটা টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না বলতেছে, তারা ধরেন 2-4 বছর 10 বছর 5 বছর ধরে তারা একটা নতুনভাবে ইসলামকে প্রচার করার চেষ্টা করতেছে। তারা টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না এটা বলতেছে। আর আমরা যেটা আমাদের জন্মের শুরু থেকে, আমাদের আরও ফ্যামিলি মেম্বারের যারা বড় ছিল তাদের জন্মের শুরু থেকে যেই নিয়মে চলে আসছে, তারা বলতেছে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। তাদের একটা যুক্তি হচ্ছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, মানে আল্লাহর হুকুমের অদল বদল করা যাবে না, এখানে জব গম বা খাদ্যশস্য দিতে হবে, এটা বলতেছে তারা। এটার যুক্তি হিসেবে তারা উপস্থাপন করতেছে যে কোরবানি, তাহলে যদি টাকা দেওয়া যেত তাহলে তো কোরবানিরও পশুকে জবাই করে কোরবানি না দিয়ে সাধারণ জনগণকে, গরিব মিসকিনকে কোরবানির যে পরিমাণ গোশত পাবে তার টাকা দিয়ে দেওয়া যেত। কিন্তু আসলে এই বোকা লোক এটা বুঝলো না যে আসলে কোরবানি হচ্ছে একটা পশু কাটার জিনিস, জবে করার বিষয়। আর ফিতরার সাথে এই কোরবানির কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, কারণ ফিতরা হচ্ছে খাবার বা টাকা, এই দুটার ভিতরে একটা সম্পর্ক। আর কোরবানি হচ্ছে পশু এবং একটা জান কোরবান দেওয়া বা উৎসর্গ করার একটা বিষয়, যেখানে কোরবানির সাথে ফিতরার কোনো মিল নেই। সুতরাং এটা না বুঝেই অযথাই খামাকেরা একটা বিষয় শুধু তর্ক বাড়ানোর জন্য বলতেছে যে ফিতরার টাকা দেওয়া যাবে না, ফিতরার জন্য শুধু জব গম বা খাদ্যশস্য দিতে হবে। এইসব কথা বলে সমাজের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করতেছে, এবং তারা যে যুক্তি দিছে এই যুক্তি কখনোই গ্রহণযোগ্য না, এবং তার যুক্তিতে সে নিজেই ধরা। কারণ কোরবানি হচ্ছে একটা জীবন উৎসর্গ করা, কোরবানি করা, এবং সেখানে জবে করার একটা বিষয় আছে। ফিতরার ভিতরে সেই ধরনের কোনো কার্যক্রমই নেই। ফিতরা হচ্ছে একটা প্রোডাক্ট, পণ্যর মাধ্যমে দেওয়া বা সম্পত্তির মাধ্যমে দেওয়া। সেক্ষেত্রে টাকা একটা সম্পত্তি হতে পারে, পণ্য একটা সম্পত্তি হতে পারে। সুতরাং একজনকে টাকা দিলে সে উপকৃত হতে পারে, তাকে একটা পণ্য দিলে উপকৃত হতে পারে, যেখানে কোরবানির সাথে এই ফিতরার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং এটা নিয়ে আর তর্ক করার মতো কিছুই নেই। ধন্যবাদ।